হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, যারা যারা এই মুহূর্তে জয়েন আছেন সবাই আউটসোর্সিং ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে আপনারা প্রশ্ন লিখে দেন। আমি এখান থেকে পেন্ডিং পোস্ট থেকে আপনাদের প্রশ্নগুলো এখান থেকে দেখে সাপোর্ট দিব, দেখে দিব। ওকে, ঠিক আছে। সোহাগ গাছকে তোমার কিছুক্ষণ আগে সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। কৃষ্ণা ফ্রিল্যান্সার ভাই আছেন? কৃষ্ণা ভাই, কৃষ্ণা ভাই আছেন? ছবি নেই। মোবারক হোসেন ভাই আছেন? মোবারক হোসেন, মোবারক হোসেন ভাই আছেন? কাজী ইজাজুল ইসলাম সজীব আছেন? কাজী ইজাজুল ইসলাম সজীব নেই। আমি একটা গুগল টপ র্যাঙ্কিং গিগ তৈরি করেছি, কিন্তু পাবলিশ করার পর একটি চিহ্ন দেখাচ্ছে। আচ্ছা, এটা কি ইলেকশন ভাই? এটা উনি যে পোস্টটা করছেন, প্লিজ এটা আপনি, নামও তো ভাই এখানে আমি করতে পারতেছি না। হাইস হাইসাব ভাই আছেন নাকি? হাসিব মেবি। আপনি স্ক্রিন শেয়ার করেন, যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। গুগল টপ র্যাঙ্কিং যে গিগ করছেন, যে ওনাকে ওয়ার্নিং দিয়েছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, আমি একটা গুগল টপ র্যাঙ্কিং গিগ তৈরি করেছি, কিন্তু পাবলিশ করার পর একটি চিহ্ন দেখাচ্ছে। কেউ কি বলতে পারেন এটা কি? আচ্ছা, এটা কি আবার কেউ কি বলতে পারেন? বাবা, এটা কি আমাকে করছেন নাকি? যাই হোক, অ্যাপ্রুভ করে দিলাম। 5-6 বছর পূর্বে আপনার কাছ থেকে পাওয়া ডিভিডি একটি বক্স পেমেন্ট করে প্রশিক্ষণ নিয়েছিলাম, কিন্তু যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নিতে পারি নাই। তাই এখন চেষ্টা করছি ভিডিও ও আমার ডিটেলস। অনেক আগের করলাম। আচ্ছা, বাপ্পি চৌধুরী আসেন। বাপ্পি চৌধুরী, বেলাল। সালাম আলাইকুম। আর যারা আছেন সবাই একটু কষ্ট করে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনাদের প্রশ্ন সাবমিট করে দেন। হ্যাঁ ভাই, বলেন। ব্লক সাইট নিয়ে একটু প্রবলেম আছে, যে অরিজিনাল ইউএসএ ব্লক সাইট গুলো খুঁজে পাচ্ছি না। অরিজিনাল ইউএসএ আপনি পাবেন না, আপনি জাস্ট সার্চ দিতে হবে ইউএসএ। যেগুলো পাচ্ছি এই যে সার্চ, এগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সাইট অনেকগুলো। এই যে এখানে 80টা আছে, এগুলো অনেক ইন্ডিয়ান সাইট। এখানে অনেকগুলো ইন্ডিয়ান সাইট, এই যে 500টা, এটাও ইন্ডিয়ান সাইট লিস্ট। আচ্ছা, আমাকে ইন্ডিয়ান আছে, বেশিরভাগ ইন্ডিয়ান। মাস্ট অ্যাপ্রুভ করে দেন। দেখেন, এখন পাবেন।
আর বায়ার মেসেজ করার সময় বলে যে এক একটা মানে কি তাদের বিষয় নিয়ে সাইট খোঁজার জন্য, যেমন এই যে বেবি প্রোডাক্ট রিলেটেড পোস্ট আর সাইট, আর যে টেকনোলজি সম্পর্কিত সাইট এরকম বলে, তে কিভাবে এগুলাতে পোস্ট করব, নাকি এগুলা ব্লগ সাইটে পোস্ট করব, নাকি এগুলা অপশন আলাদা সাইট কালেক্ট করব? পাবেন আপনি এখানে যে ব্লগ সাইট, ব্লগ পোস্টিং সাইট, কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে আপনি কি কি সাইট গুলো খুঁজতে যাচ্ছেন? টেকনোলজি সম্পর্কিত সাইট আর বেবি আর টেকনোলজি এরকম দুইটা আমি বায়ার বলছিল যে আপনি দিলে টেকনোলজি লিখবেন, এই কোটেশনের মধ্যে টেকনোলজি। টেকনোলজি রিলেটেড যত ব্লগ পাবেন এখানে পাবেন, এগুলো আপনাকে সার্চ দিয়ে ভেবে খুঁজতে হবে। এই যে এটা একটা সাইট, ঠিক আছে, হ্যাঁ এদের ব্লগ ওয়েবসাইট, এই যে এটা ওয়েবসাইট। আর কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার এভাবে না আসে, আপনি ভিপিএন ইউজ করে খুঁজবেন। এই যে দেখছেন টেকনোলজি নিয়ে রিলেটেড, এগুলো একটা ব্লগ। মনে করেন আমি এই ব্লগটাতে আমি ঢুকলাম, সবগুলো ব্লগ, এখানে একটা ব্লগ আসতে হয়। ওকে, কমেন্ট কমেন্টের জায়গাটা তো কমেন্ট অনেকজন কমেন্ট করছেন। আপাতত মনে হয় সাবস্ক্রাইব, আচ্ছা সাবস্ক্রাইব করলে মেবি আপনি কমেন্টের অপশন পাবেন। সাবস্ক্রাইব করতে আপনাকে এই কি দিয়ে সাবস্ক্রাইব করতে হবে, গুগল দিয়ে সাবস্ক্রাইব করলে গুগল, টুইটার দিয়ে টুইটার, তাহলে আপনি কমেন্টের অপশনটা পাবেন। অনেক সময় মানে এটা সাবস্ক্রাইব বলে, অনেক সময় রেজিস্ট্রেশন বলে, ঠিক আছে। এরপরে যে আপনি কমেন্ট গুলো করতে পারবেন, অনেক সময় রেজিস্ট্রেশন করতে হয়, উইদাউট রেজিস্ট্রেশন যেমন আপনি নিচ উপরের দিকে হয়তো পাইতে পারেন, এখানে খুঁজতে হবে। আমি কানেকশনটা আজকে একটু স্লো, তো আমি কাজও করতেছি কম, এবং আপনি এই যে বাবা এই যে এখানে কি লিখছে, জয়েন দ্য ডিসকাস। আচ্ছা, এটা লগ ইন করতে হবে, বুঝলাম না। আপনি যদি কমেন্ট করতে হলে এখানে লগ ইন করে রাখতে হবে, লগ ইন করার অপশন আছে। এটা কোন ফেসবুক দেশি সাইট, এটা 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 আপনাকে এটা দেখতে হবে না যে বায়া যদি লাগবে না, লাগবে না, লাগবে না, নাকি লাগবে ইন্ডিয়ান না। টেকনিক্যাল প্রবলেম এটা লাগবে না এটা ইন্ডিয়া জানি। বাবা, আপনি আচ্ছা দেখলে বুঝবেন, আপনি সাইট গুলো দেখলেই বুঝবেন কোনটা ইন্ডিয়ান কোনটা বাইরে। কমেন্ট গুলো দেখলে বুঝবেন কে ইন্ডিয়ার কে বাইরে, ঠিক আছে। আপনাকে এখন যে সিস্টেমে দিয়েছি, এই যে কানেক্ট অ্যাকাউন্ট উইথ দ্য ফেসবুক অ্যাকাউন্ট দিলে দিতে পারবেন। এখানে আপনি যেভাবে কমেন্ট গুলো দেখবেন, যেখানে একটাও ইন্ডিয়ান পাবেন না। তারপর আপনি যদি ইয়া হন, এই ওয়েবসাইট দেখলে বোঝা যায় সেটা কোন জায়গার ওয়েবসাইট। এভাবে নাম দিয়ে খুঁজবেন, আমি যেভাবে সেটিং করে দিয়েছি সেভাবে সেটিং দিয়ে খুঁজবেন। পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যেগুলো সবগুলো ইউএস এর, এখানে অন্য কথাও নাই, সব ইউএস এর। অ্যালেক্সা র্যাঙ্কিং ও আমি দেখুন। এরকম লিস্ট পাইছিলাম,
অনেকগুলা চেক করছি যে গ্যারাইন চেকার দিয়ে প্রায় ইন্ডিয়ান সাইড। এখন দেখেন এরা ডিএবিএ আইডি অথরিটি এদের 93% পাবো, অনেক ভালো র্যাঙ্কিং, ভালো। মানে এরা সবকিছু কোন কোন সাইটের কোন কোন কি এগুলো সব এখানে দিয়ে দিচ্ছে। সার্চের বিষয় হচ্ছে আপনার হচ্ছে সার্চ দিতে বিষয় আপনি খুঁজতে চাচ্ছেন, সেই বিষয় নিয়ে আপনি সার্চ দিবেন, কোন বিষয় নিয়ে আপনি চাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনি যেভাবে আমি কোটেশন করে দিচ্ছি সেই বিষয় নিয়ে আপনি করতে হবে। এটা সাইনিং চাচ্ছে, এখানে সাইনিং করতে হবে, যেমন একটা দিয়ে সাইনিং করে ফেলতে হবে, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? আমার আরেকটা ফেসবুক লগ ইন করতে পারতেছি না। আমার অন্য ব্রাউজার লগ ইন আছে কিন্তু এই ক্রোম ব্রাউজার লগ ইন করতে পারতেছি না, দেখান লগ ইন হচ্ছে না। এই যে ফেসবুক কাজ করার জন্য কোনটা দেখান। এখানে অলরেডি লগ ইন করাই আছে কিন্তু অন্য ব্রাউজার ফেসবুকটা ডিসেবল দেখাচ্ছে, ডিসেবল দেখাচ্ছে। আপনি যান, ওখানে গেলে আমি বুঝতে পারবো কোথা থেকে লগ ইন হচ্ছে না সেখানে। অলরেডি লগ ইন আছে, দেখছেন এটা একদম হুম, এটা। কিন্তু এই ব্রাউজার লগ ইন করতে গেলে যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে ইউজ করেন, আরেক ব্রাউজার ইউজ করবেন কিসের জন্য? না, আমার তো ওইখান থেকে লগ আউট করলে আবার প্রবলেম যে এখানে লগ ইন এসে ইমেল এটা, আচ্ছা, কিন্তু এটা অলরেডি ডিসেবল দেখাচ্ছে। ওখানে ছাড়া আর কোথাও লগ ইন করতে পারতেছি না। এটা ডিজেবল যেখানে দেখা লগ ইন ক্রিয়েট করতেছিলাম আইডি ওখানে আছে, ওখান দরকার নেই। থেকে আর কিছু বাইরে লগ ইন। এটা ডিজেবল যেহেতু দেখাচ্ছে, এটা আপাতত যেভাবে আছে সেভাবে থাক। আপনার হয়তো এখানে মেইলে ভুল করতেছেন, আর না হলে আপনার পাসওয়ার্ডে ভুল করতেছেন, যার কারণে অ্যাকুরেট ভাবে না না, আসতেছে না। সব ঠিক আছে, ঠিক আছে। এই যে মেল এইটাই এইটাই পাসওয়ার্ডও এটা ঠিক আছে, আমি এখানে সেভ করে রাখছিলাম তো সেজন্য এটা সাজেস্ট করতেছি। প্রয়োজন নেই, এটা তো আর অন্য জায়গায় লগ ইন করার কোনো দরকার নেই, পরে দেখা যাবে যেটা আছে এটাও যাবে। ঠিক আছে, যেখান থেকে লগ ইন করা আছেন সেটাতে কাজ করেন, কারণ ডিজেবল দেখাচ্ছে, আবার এখানে দিলে এটা পুরোটা চলে যাবে, যেখানে আছে সেখান থেকেও চলে যাবে। আর ওইখান থেকে সব কাজ করা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, লগ ইন দরকার নেই, হচ্ছে না, বাকি এটাই। কি কি আননেসেসারি, এটা তো দরকার আছে, যেখানে আছে সেখানে থাক। ও, আচ্ছা ঠিক আছে। ওকে, বাকি যারা আছেন একটু কষ্ট করে প্রশ্ন লিখে দেন। প্রশ্নটা কিভাবে লিখবেন আমি বলছি। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে আসবেন, এই গ্রুপে এসে জাস্ট আপনি আমাদের এখানে পোস্ট করে দিবেন। এখানে ক্রিয়েট এ পোস্টে আপনি আপনার নাম গ্রাম না, আপনার প্রবলেমটা কি, ভাই আমার ফাইবার প্রবলেমটা চেক করে দেন, বা আমার গিগ চেক করে দেন, ফাইবার প্রোফাইল চেক করে দেন, বা আমার যে কোনো প্রবলেম আপনি এখানে লিখে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে এটা সরাসরি পোস্ট হবে না, আমি পেন্ডিং পোস্টে থাকবে, আমার পেন্ডিং পোস্টে থাকলে আমি পেন্ডিং পোস্ট থেকে দেখে দেখে আপনাদের সাপোর্ট দিব। ওকে, urgent hiring needs someone for running my business, work from home basically for advertisement and creating some logo. কে বলছে, কারে বলছে, কখন বলছে? স্যার এর গ্রুপ ক্লাস কয়টায় শুরু হয়? রাত 9টায় নাকি 10টায়? জানলে উপকৃত হব। আচ্ছা, দিলাম। আচ্ছা, ওনারও দিলাম। উনি কি দিছে? নোটটা এখানে দিতে পারছি না, কারণ ওটা আছে। আচ্ছা, কেউ নাই কি প্রশ্ন করার? আপনাদের এতগুলো মানুষ আছেন, আপনাদের সাপোর্টের কোয়েশ্চেন গুলো লেখেন।
আপনারা সাপোর্টে এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে ফেসবুক গ্রুপে কোশ্চেন না লিখলে আমি সাপোর্ট দিতে পারবো না। এই যে উনি যেভাবে লিখছেন শেখ ফারিয়ার হোসেন, এটা পোস্ট করে দেন। শেখ শাহরিয়ার হোসেন আসেন। শেখ শাহরিয়ার হোসেন আছেন? হ্যালো, শেখ শাহরিয়ার হোসেন এটা কে চলে আসছে আমার? ভাই আপনার এটা কি আওয়াজ ভাই? মাইক ঠিক করেন, ভয়ঙ্কর আওয়াজ আসতেছে। মাইকটা আনমিউট করেন। হ্যালো, 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 হ্যাঁ বলেন। আমি আপনার মাইকের প্রবলেম ভাই, আপনারা বললাম গতকালকেও বলছি আপনার মাইকের সমস্যা আছে, মাইকের সমস্যাটা সমাধান করেন। এটা কি হতে পারে বলেন তো? ওফো, আপনি তো আমার বেশি চালাইতেছেন, ভয়ঙ্কর আওয়াজ ভাই এটা। মাস্টার অ্যাপ্রুভ করেন তো। আপনি কম্পিউটারের প্রবলেম যদি সলভ করতে না পারেন, আপনি মোবাইল দিয়ে, কম্পিউটার থাক আপনার মোবাইল দিয়ে জয়েন হন। কঠিন আওয়াজ। ঠিক আছে। হ্যালো, হ্যালো বলুন। দাঁড়ান হ্যালো, দাঁড়ান। এটা উম, খারাপ আওয়াজ আপনার এখানে, এত ডেঞ্জারাস আওয়াজ। হ্যালো বলুন তো। হ্যালো, হ্যালো, এখন বলেন হ্যালো। হ্যালো, হ্যালো, মোটামুটি তারপরেও তো কোনো রকমে ঠিক হয়েছে, বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, ইয়া আপনার প্রবলেম বলেন। ঠিক হয়েছে আওয়াজটা? আওয়াজ আসতেছে তারপরেও ঠিক হয় নাই, এটা ঠিক করতে হবে আপনার। আপনার হেডফোনের সমস্যা আছে বা ইকুয়ালাইজারের কোনো ঝামেলা আছে। বলেন আপনি ইয়া প্রবলেম তো বলেন। বলতেছিল, আহ, আমি কি হচ্ছে এটা কি যোগ করে দেবো? বুঝি নাই। এটা কি যোগ করে দেবো? এটা কি আপনার এই ফাইবারের যে এই ব্যানারের পাশে কি এটা দিয়ে দেবো, যে পিকচার গুলো স্ক্রিনশট সহ এইগুলো? এটা দেওয়ার দরকার নেই, আপনি ওই যে কাজ করছেন, হ্যাঁ, একটা পোস্ট করছেন না, লাইভ পোস্ট হয়েছে, এ ওই পোস্ট আপনি দিতে পারেন। মনে একটা পোস্ট করছেন প্রোডাক্ট সহ, ডেসক্রিপশন সহ, লিংক সহ, এরকম একটা পোস্ট আছে, সেই পোস্ট গুলো যে আপনি করছেন সেরকম পোস্ট আপনি দিতে পারেন। পাশাপাশি এটাও দিতে পারেন, সমস্যা নেই। পোস্টে দিলে বোঝা যাবে যে আপনি এগুলো ফেসবুক ঠিক আছে, মার্কেটিং কাজটা এইভাবে করেন। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে কিনা একটু দেখতেন। গ্রুপ লিংক তো দেওয়ার দরকার নেই, হচ্ছে দিয়েছেন থাক, আজকে ঠিক আছে চলবে। আর এগুলো মনে করেন যে আপনি বায়ারকে যখন কাজ দিবেন, এক একটা এক এক রকম হয়েছে কেন এখানে এগুলো মাস্টার। তো কাজ কাজ করতেছিলাম তো সেই জন্য।
আচ্ছা যাই হোক, এটা আপনি ইয়া করেন, এগুলো চাইলে যোগ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমার এই কালার কম্বিনেশন কি ঠিক আছে? এইভাবে দিয়ে দেবো লেখাগুলো একটু ছোট বড় করে? কালার হচ্ছে এইভাবে দেয় না, কালার কম্বিনেশন গুলো আসলে আমি যেভাবে চিন্তা করি, আমি স্যার আমাদের যেভাবে শিখেছে এটা হচ্ছে ফিল কালার হইতে হয়, হ্যাঁ, নর্মাল কালার, নর্মাল ফিল, সবগুলোকে বোল্ড না করেও নর্মাল রাখতে হবে, কারণ এটা হচ্ছে আপনার প্রফেশনাল কাজ। বোল্ড করার দরকার নেই, যেগুলো যেগুলো যেমন এই পয়েন্ট গুলোকে আপনি বোল্ড করেন সমস্যা নেই, বাকি পয়েন্ট গুলো আপনি আপনি ছোট ছোট করেন, 12-র মধ্যে রাখেন, এটাকে আপনি 18 করেন, সমস্যা নেই। ঠিক আছে, চলবে, সমস্যা নেই। এই স্ক্রিনশট আমি কয়টা তৈরি করবো, নাকি একটা হলে হবে? একটা হলে হবে, সমস্যা নেই। এখানে আপনি যোগ করে দিবেন, এই যে সাম দিয়ে ব্র্যাকেটে, এটা পর কি শুনছেন, ডি, ডি ক্লোন, ডি1, ডি1 ক্লোন, ডি কত, ডি19, 3 লাখ হয়ে গেছে। এইখানে কি টোটাল মেম্বার আছে? হ্যাঁ, আপনি এই টোটাল এতগুলো মানুষের কাছে আপনি শেয়ার করছেন, টোটাল মেম্বার আছে এগুলো, এইটা। আমার তো আগে থেকে 30 লাখ মেম্বারের কাছে যোগ হয়ে থাকা ভালো মনে হয়। আমি তো দুইটা আইডিয়া আমার 3 দিনের জন্য ইয়ে করে দিছে পোস্ট করতে গিয়ে। হ্যাঁ, গ্রুপে জয়েন হয়ে থাকেন, আইডি তো আইডিও বানাতে হবে, আইডিও যাবে, আইডি বানাতে হবে ফেসবুক মার্কেটিং এ। যখন আপনার নতুন নতুন কোর্সে যান তখন সমস্যাগুলো ক্রিয়েট হয়, সঠিকভাবে না করলে, আহ, সঠিক প্রসেসে না করলে আইডি গুলা ডিসেবল করে দেয়। আমার এটা 3 দিনের জন্য করছিল, এটা আবার ঠিকই গেছে। কিন্তু দুইটাই করছিল। এক সপ্তাহের জন্য করে, 3 দিনের জন্য করে, 21 দিনের জন্য করে, অনেক সময় আহ, আজীবন সাসপেন্ড করে রাখে। আরেকটা প্রশ্ন ছিল, বলছি যে কালকে আপনার কাছ থেকে যে এ, এ, আলাদা ব্রাউজ। হ্যালো, কানেকশন আমার কানেকশন একটু hold করেন। হ্যাঁ, বলছিলাম যে এ, বলেন এইগুলো ডিলিট করবো কেমনে এইগুলো? কোনগুলা? এই যে হচ্ছে আপনার কালকে যে আপনার কাছ থেকে ব্রাউজ, আলাদা ব্রাউজ শিখে নিয়েছিলাম তো, ওইটা তো করছি, কিন্তু এইখানে তো আগে যেগুলো যোগ করে রাখছিলাম এগুলো তো এখন ডিলিট করা পড়তো। এই যে সেটিংসে যান, এই যে সেটিংসে গেলে আপনাকে দেখাই দিবে, হয়ে গেল। হ্যালো, হ্যালো। আপনি এখানে যান তো,
যে উপরে সেটিংস পাবেন একটা। আরে বাবা, ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। এখানে কোনটা কোনটা রাখবেন, কোনটা কোনটা ডিলিট করবেন? এই যে 3, আমি কি হ্যাঁ, মার্ক করে দেবো? তার মার্ক করতে হবে না, আপনি জাস্ট বলেন কোনটা। এই, এগুলা হ্যাঁ ওই দুইটা। এখানে ক্লিক করবেন, রিমুভ দিস পার্সন, ঠিক আছে? জি, এই যে এখানে মার্ক করবেন কিভাবে, এই রিমুভ দিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর যে কালার কম্বিনেশনের এটা তো বললেন না, তো এটা কালার কি এইটাই থাকবে নাকি একটু চেঞ্জ করবো, যে কালারটা ঠিক করে দিতেন? কোন জিনিসটা? এই শীটের। থাক, আপনি যখন পছন্দ করে দিছেন থাক, কি করবেন। আচ্ছা ঠিক আমি আছে। কালার কম্বিনেশন করি অন্যভাবে, কারণ আমার কালার কম্বিনেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্ল্যাক হবে, লেখার কালার সবগুলো ব্ল্যাক, লেখার কালার কখনো, আরে বাবা আসে না কেন এটা? এটা আসতেছে না কেন? আবার কি শেয়ার করব? না না, আপনার এটা আসতেছে না কেন? এই যে এটা আপনি করেন তো, ফ্রন্ট কালারটা ব্ল্যাক করেন তো। হচ্ছে? জি, দেখছেন? দাঁড়ান, এখানে কিছু একটা আছে মেবি, একটু সরাই দেন তো। এটা আমি দেখতে পাচ্ছি না। সবগুলোকে ফ্রন্ট, লেখার কালার সবগুলোকে ব্ল্যাক করে দেন তো। এখন আমি এগুলোকে করি ফিল কালার, যাতে লেখাগুলো বোঝা যায়। ক্লাসে দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। আরে বাবা, ঠিক আছে, আপনাকে রেড দিচ্ছেন, রেডটাকে আপনি হালকা রেড করে দেন, পছন্দ যদি করেন হালকা রেড করে দেন। ফিল কালার, ফিল কালার দিলে লেখাগুলো বোঝা যায়, তাহলে মানুষের চোখেও কি খারাপ লাগে না। আপনি এই ফিল কালার গুলো আপনি এখান থেকে নিজেও বানাইতে পারবেন। আমি একটা বানাইছি, আমি এখন চাচ্ছি অন্যভাবে একটা বানাতে। ঠিক আছে, এভাবে করবেন, দেখবেন আপনার লেখাগুলো ভালো লাগবে। আপনি চাইলে সবগুলো বোল্ড করলে করতে পারবেন।
আপনি এগুলো করার পর আপনি এটা ঠিক আছে, আপনি যেভাবে পারেন সেভাবে করেন। আর একটা প্রশ্ন ছিল, বলছি যে আপনি, হ্যালো, বলেন। এইখানে যে এটা করছেন না, এই যে এটা কি কি একটু বলেন তো। এই যে প্রোগ্রাম লিখলেন না একটা, প্রোগ্রামটা আপনি হাতেও লিখতে পারবেন, হ্যাঁ ওইটাই কি যেন, আমার তো মনে নাই। রেকর্ড হয়েছে, রেকর্ডটা দেখলে বুঝবেন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস। কখন দিবেন এটা? 6টার দিকে। আচ্ছা, আর কেউ নাই? আমার ফাইবার অ্যাকাউন্টটি কিছুদিন আগে ভেরিফাই করতে গিয়ে ডিসেবল হয়ে গিয়েছে। ডিসেবল হওয়ার পর আমি ফাইবার থেকে উইথড্র নিয়ে দিয়েছি, কিন্তু টাকাগুলো পাইনিয়ার অ্যাকাউন্টে আসে নাই। বর্তমান ফাইবার অ্যাকাউন্ট ঠিক হয়েছে, আমি টাকাগুলো জন্য ফাইবার হেল্প সাপোর্টে মেসেজ করে দিই, কিন্তু টাকাগুলো পাইনিয়ার অ্যাকাউন্ট আসে নাই। কঠিন প্রশ্ন। ফরহাদ আছেন? ফরহাদ ভাই, ফরহাদ ভাই আছেন? ফরহাদ ভাই থাকলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? জি, শোনা জি যাচ্ছে। ভাই, আমার ওই অ্যাকাউন্টে ওই মানে কয়েক মাস আগে ফাইবার অ্যাকাউন্টটি মানে ডিসেবল হয়ে গেছে ভেরিফাই করতে গিয়ে। হুম। তো ভেরিফাই মানে মধ্যে আমি ওই টাকাগুলো আমি ওই ফিউনিয়ারে ট্রান্সফার করতে চেয়েছিলাম, তো ট্রান্সফার করতে যে এটা মানে কি টাকাগুলো আসে নাই। তো এর এক মাস পর আমার অ্যাকাউন্ট ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে আমি ওই ফাইবারকে আমি মেসেজ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমার বলেন। কথাগুলো শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ। শোনা যাচ্ছে। তো ফাইবারকে আমি মেসেজ করছি, ফাইবার আমাকে ওই ফিউনিয়ার একটা লিংক দিছে। তো লিংক দেওয়ার পরে আমি ওই মানে হেল্প সাপোর্টে গিয়ে মেসেজ করছি। তো মেসেজ করছি, ফিউনিয়ার আমাকে মানে কি ওই টাকা সম্পর্কে কোনো কোনো কিছু জানায় নাই বর্তমানে। তো সেটার জন্য আমি মানে এখানে আপনাদের নিকট আসছি এখন বর্তমানে আচ্ছা, সমাধান করার জন্য। সমাধান তো এখন এই সমাধান তো পাইনিয়ার করবে আর নাহলে ফাইবার করবে। আপনি এখন তো সব প্রসেস করে বসে আছেন। প্রথম করছেন আপনি কখনো ডিজেবল অ্যাকাউন্ট অবস্থায় আপনি টাকাগুলো উইথড্র দিয়েছেন, এটা একটা ভুল। জি দ্বিতীয় ভুল জি। হচ্ছে আপনি হ্যাঁ পাইনিয়ারের কাছে এখন কথা বলবেন। আপনার মেল গুলো আমাকে দেখান, ফাইবারের মেল, পাইনিয়ারের মেল বা জি। পাইনিয়ার অ্যাকাউন্ট ওপেন হ্যাঁ স্যার। করেন। আপনি এটা মিনিমাইজ করে পাইনিয়ারের অ্যাকাউন্টটা ওপেন করেন। আচ্ছা, আমাকে মাস্টার অ্যাপ্রুভ করেন। ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, দেখছি।
উম, এটা এটা কি উইথড্র দিছেন? হ্যাঁ, এই $88 ওটা। $88 এটা মানে কি উইথড্র দিছে যে এটা এদিকে সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু কি ওইদিকে টাকা আসে নাই পেনিয়ার অ্যাকাউন্টে। এখন বাইনারি অ্যাকাউন্ট ওপেন করেন, এটা বাইনারি চলে আসছে। বাইনারি কোনোভাবে হয়তো এটা জি, বাইনারি ওপেন করেন। হ্যাঁ করতেছি লগইন করছি। আচ্ছা, এই বাইনারি অ্যাকাউন্টে সবকিছু ভেরিফিকেশন করা আছে? হ্যাঁ সবকিছু ঠিক আছে কিন্তু কি আমার হচ্ছে যে ভুল হচ্ছে যে এদিকে একটা ভুল আছে। আমার নাম আর এই ফাইবারের নাম এক না, মানে ফাইবারের মধ্যে হচ্ছে যে ফরহাদ আছে আর এখানে হচ্ছে এমডি আছে, এটা কি কোনো সমস্যা হবে? অবশ্য হবে। এখনো টাকাই আসেনি। হম। আপনি কি পাইনিয়ার অ্যাকাউন্ট ওখানের সাথে অ্যাড করছিলেন? হ্যাঁ করছি, টাকা উইথড্র করছি, তো টাকা উইথড্র করছি $54 আমি ওই ব্যাংক থেকে মানে কি নিছি, উইথড্র করে নিছি $54। আর এটার মাধ্যমে আপনি $54 উইথড্র করে নিছেন না? হ্যাঁ হ্যাঁ, এটার মাধ্যমে উইথড্র করে নিছি $54। আচ্ছা, আপনার এখন একটা কাজ করতে হবে, আপনি আবার পাইনিয়ারের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? এখন কথাটা বলার আগে জি। আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টটা হচ্ছে আপনি হুম, আপনার মেইলে চলে যান। মেইলে আপনি যেভাবে ডিসকাশন করছেন প্রথমবার, একটু হুম। দাঁড়ান, আমাদের স্টেটমেন্টটা দেখে আমি এটা এখানে আসে এখন পৌঁছায়নি। এখন ওটা ফাইবারে কি বলছে, এটা পাইনিয়ারের সাথে কথা বলতে বলতে পাইনিয়ার ফাইবার আপনাকে কি বলছে? সেভেনিয়ার জি জি, বুঝি নাই আপনার কথা আমি। সেভেনিয়ার নাকি ফাইবার? ফাইবার ফাইবার আপনাকে কি বলছে? ফেভনিয়ার আমাকে কোনো কিছু বলে না। ফাইবার একটা হচ্ছে যে লিঙ্ক দিছে। ফাইবার হচ্ছে যে কাজ মানে এই টাকাগুলোর জন্য মানে কি আমরা মানে কি সাহায্য করব, আর একটা লিঙ্ক দিছে, হুম, মানে ফেভনিয়ার একটা লিঙ্ক দিছে সেই লিঙ্কটা দেখান ফেভনিয়ার সাথে যোগাযোগ করার জন্য। দেখান লিঙ্কটা দেখান। সেই লিঙ্কটা দেন। কিছু ক্লিক করিয়েন না, আমি জাস্ট পড়ে দেখি এটা কি, এটা আসল আগে। বাবা, আবার ক্লিক করছেন কেন? না এটা না, এটা হচ্ছে আর একটা, মানে কেন অনেক ফাইবার। It's been a while since এটা এটা না, এটা না, আমি দিচ্ছি অনেক, এটা না। এই তো এটা, এটা ওকে, hi there, এটা it's been a
File sense and add you আমি some হচ্ছে যে আমি মেসেজ করছি যে এটা আমার মেসেজটা আগে পড়েন, এটা আমার মেসেজটা। go to how you are line regular fiber stereo and on total account for the tree withdraw to by verified binary customer. There are sources. I was capable to get the first and second picture and the third picture independent. Finally, one is temperature saving that to the withdraw is, but if I never saying there is no balance of I told you to buy any of the just to me to discuss with you. Now, please still the issue, please. I will be happy to get my. হ্যাঁ উপরটা দেখান তো। হ্যালো 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 জি ভাইয়া, বলেন। হ্যাঁ বলেন। একটু উপরে যান, হালকা একটু উপরে যান। Okay, we really appreciate your attendance and to wait for you to receive a response. My name is Karina and এটাতে রিপ্লাই করতে পারবেন তো? ফাইবার, এটা তো ফাইবার কাস্টমার সাপোর্টার দিয়েছে না? হ্যাঁ, ফাইবার কাস্টমার সাপোর্ট থেকে মানে ফেমিনিয়ার লিংকটা দিছে। লিংক টু অ্যাক্সেস পাইনিয়ার সাপোর্ট। ওকে, আপনি এই স্ক্রিনশটটা নেন। এটা টোটালি স্ক্রিনশটটা হ্যাঁ, নিয়ে স্ক্রিনশটটা আছে, স্ক্রিনশটটা আছে আমার কাছে। এই পাইনিয়ারের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলছেন? ফেমিনিয়ার সাথে ওই মানে মেসেজটা করছি আর কি, হেল্প সাপোর্টে গিয়ে মেসেজ করছি, লাইভ কথা বলি নাই। আপনি এটার সাথে মেসেজ সাথে কথা বলেন সরাসরি, আবার স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা নিয়ে দেন। আমার প্রবলেম, আপনি আপনি নিচে যেটা লিখছেন এই সেম কথাটা লিখে আপনি এই স্ক্রিনশটটা নিয়ে, আমি ফাইবারকে কথা বলছি যে ফাইবার বলছে আপনাদের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলতে। এখন আপনাদের এখানে টাকা ট্রান্সফার হয়ে গেছে, এখন আমরা এখানে শো করছে না আমার অ্যাকাউন্টে। এখন জিনিসটা আমাকে যত তাড়াতাড়ি পারেন সলভ করে দেন। এটা তো ওপেন হচ্ছে, দেখি। বাবা, এটার সাথে কথা বললে আপনাকে জিনিসটা হয়ে যাবে, সাইন ইন করতে হবে তো। সাইন ইন করো। ফাইবার থেকে যে মেসেজটা দিছে, মেলটা দিছে, সেই মেলটা স্ক্রিনশটটা দিয়ে তাদেরকে দেন যে আমি ফাইবারের সাথে কথা বলছি, আপনাদের সাথে কথা বলতেছি, আমার টাকাটা এখনো আসে নাই। আসতেছে না কেন? হ্যালো, এত খারাপ। আচ্ছা, ফ্রিল্যান্সিং ফটোশপ গ্রাফিক্স করার জন্য সর্বনিম্ন ল্যাপটপে কত কনফিগারেশন হলে ভালো হবে আর কত হলে সব থেকে ভালো হবে? আচ্ছা, খন্দকার পারভেজ ভাই আসেন। খন্দকার পারভেজ ভাই আছেন? ওকে, মাইকটা আনমিউট করেন আপনার। স্যার, জি বলেন। যে আমার প্রোফাইল আর গিগটা একটু চেক করা দরকার ছিল। হ্যাঁ, যান প্রোফাইলে যান, আগে প্রোফাইলে চলে যান। এটা যাচ্ছে নাকি? একটু ওয়েট করেন, তারা আমাকে মাস্টার অ্যাপ্রুভ করেন।
ঠিক আছে, ছবি চলবে, সমস্যা নেই। অ্যাকটিভ প্রফেশনাল ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। I am a digital marketer. I can do SEO, graphics design, marketing, YouTube marketing, video editing, and content writing very well. I have done a long course for master's PhD on digital marketing. I can just promote the company, this service to product to all right. I can work with full responsibility for organization. ঠিক আছে। স্যার গিগটা আর এটা স্যার পাবলিশ করে নিতে এখনো আপনাকে দিয়ে পাবলিশ করতে চাচ্ছি। গিগ তো ভালো হয় নাই, ব্যানার ভালো হয়নি তো। এটা নতুন করছি তো স্যার, এটা প্রমোট ইওর বিজনেস টু টার্গেটেড ফেসবুক। ও আল্লাহ, টাইটেল তো হয়নি। এখানে হচ্ছে এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, আমরা যখন ফাইবারে কোনো জিনিস খুঁজি, মানে মনে করেন কাজ করাবো, আমি কাজ করাবো, কিসের কাজ করাবো, ফেসবুক মার্কেটিং কাজ করাবো, আমরা তো তখন লিখি একটা কিওয়ার্ড। কি কিওয়ার্ডটা লিখি? ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন। এটা টাইটেলে থাকতে হবে। এই যে টাইটেলে থাকলে আপনার যদি ফেসবুক মার্কেটিং লিখলে তখন আপনার এই গিগটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আপনার এই যে ফেসবুক প্রমোশনের, ফেসবুক প্রমোশন লেখেন বা এই কি মার্কেটিং লেখেন, সেটা এখানে টাইটেল হবে। এটা একটা কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড দেন না এখানে, আচ্ছা আচ্ছা, আপনার এটা র‍্যাঙ্ক করবে না। ও তখন আমি এই যে ব্যানারের কালার কম্বিনেশন ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, লুকটা ঠিক আছে, এই যে এটা যেভাবে ভালোভাবে দেখা যাচ্ছে, বাট লেখা নিচের পয়েন্টগুলো তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। ব্ল্যাক দিছেন ফাইন, কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডের কালার শুধু এটা ভালোভাবে বোঝা যাচ্ছে, আর বাকি সবগুলো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এগুলো নিচের ব্যাকগ্রাউন্ড গুলো ব্রাইট করতে হবে, ব্যানারটা নিয়ে আরো কাজ করতে হবে, একটু সুন্দরভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ব্যানার নিয়ে সময় দিতে হবে। এই টোটাল গিগটা নিয়ে আর কাজ করিয়েন না, আপনি এটা ডিলিট করে দিবেন। এই গিগটা ডিলিট করে দিয়ে আপনি সম্পূর্ণ নতুন একটা গিগ তৈরি করেন। ও আচ্ছা আচ্ছা, কারণ এটা এই ঝামেলা আছে, কারণ এটা এডিট করলে কাজ করবে না। টাইটেলে হাত দিতে হলে ঝামেলা করবে। এটা আবার কি? এটা কি? এটা তো বুঝতেছি না স্যার আমিও। এটা একটা গিগ করছিলেন, সেম গিগ করতে চাইছেন, এটা না করে আবার ওটা করে ফেলছেন। ও আচ্ছা আচ্ছা, এটা ডিলিট করতে, এই যে গিগ ডিলিট করতে হবে এখান থেকে। এটা একটা গিগ বানাইছেন, অটোমেটিকলি হয়ে গেছে স্যার? না, অটোমেটিক ডিলিট হয়, অটোমেটিক হয় না, আপনি বানাইছেন। প্রথমে একটা ট্রাই করছিলাম, মনে হয় ওটাই। তাহলে আমি শুধু ব্যানারে কাজ করব না? ব্যানার টাইটেল দুটাই? টাইটেল দুটোটাই? হ্যাঁ, ব্যানার নিয়ে কাজ করবেন, টাইটেল নিয়ে কাজ করবেন। কাজ করে আপনি গিগটা আবার সুন্দরভাবে ক্রিয়েট এ নিয়ে গিগ দিবেন, এটা এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে? আর টাইটেলে কি ফেসবুক প্রমোশন দেব না? অবশ্যই আপনি ফেসবুক প্রমোশন করবেন, ফেসবুক প্রমোশনটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল ছোট্ট। জি বলেন। গতকালকে ওই মানে এটা করার সময়, গিগটা করার সময় ফাইবার একটা কোয়েশ্চেন করছিল, তো আমি ইউএস এর নাগরিক কিনে, সেক্ষেত্রে আমি নো লিখছিলাম, তো আমাকে এটা মেল করছিল আর কি। A quick note confirm that you from, হ্যাঁ ঠিক আছে, ওটা সবাইকে চাচ্ছে, কারণ ইনকাম ট্যাক্সের আওতাতে তো যারা ইনকাম করে ইনকাম ট্যাক্স ওখান থেকে দিয়ে দেয়। তো এই জন্য ফাইবার থেকে সবাইকে মেসেজটা দেয়। আপনি ইউজার না হলে দিতে হবে না, ইউজার না করে হলে নো হবে। ঠিক আছে? ও আরেকটা ছোট্ট প্রশ্ন স্যার, আমার আইডি কার্ডে, হ্যালো, বলেন। আইডি কার্ডে পারভেজের মানে আছে হলো জে, আর এখানে প্রোফাইলে আছে জেট ফাইবারে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে? প্রবলেম হচ্ছে আপনি এখানে কি লিখছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি ভেতরে কি দিবেন। এটার ভেতরে আরেকটা নাম্বার, পুরো নাম, ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হয় অ্যাকর্ডিং টু এন আইডি কার্ড। ওকে, তাইলে সমস্যা নেই, এটাতে ঝামেলা নেই। এটা ইউজার নেম, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার নামও দিতে পারেন, আপনার নাম মাঝে গ্রাফিক ডিজাইন দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, এখানে যা ইচ্ছা তাই দিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের মধ্যে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু আপনি ভেতরে যে নামটা দিচ্ছেন, ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা সম্পূর্ণ দিতে হবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু কষ্ট করে টাইটেল নিয়ে একটু ভালোভাবে ভাবেন, আর ব্যানার নিয়ে কাজ করেন। বুঝতে পারছি, ও চাকরি করে স্যার, অত
কাটাকাটি করা যায় না তো স্যার, এটা হলো বড় এই প্রবলেম। তো সমস্যা, সময় দিতে হবে। ফাইবার হচ্ছে একটা খুব জায়গা, এখানে যত সময় দিবেন ততই আপনার লাভ, নাইলে লাভ হবে না। সময় দিতে হবে, সময় দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কে আছেন দেখি একটু, খন্দকার ভাই হয়ে গেছে। আচ্ছা, এই ফরহাদ ভাই কি আছেন? আপনি আসছেন? আপনার কানেকশন খুব খারাপ। ফরহাদ ভাই আছেন? হ্যালো, হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনার কানেকশন খারাপ, আমি আপনাকে তাড়াতাড়ি বলতেছি। হ্যাঁ, আপনি স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশটটা নিয়ে এই যে এই লিঙ্কটাতে ক্লিক করে লগ ইন করবেন, লগ ইন করে সেম মেসেজটা ওখানে বলবেন। ক্লিয়ার? আর কোনো কাজ নেই। মানে সেম মেসেজটা আমি কি স্ক্রিনশট দিব নাকি এটা মানে কি কপি করে ওইদিকে পেস্ট করে দিব? এটা স্ক্রিনশট নেবেন আগে, এই যে ফাইবার হ্যাঁ যে আপনাকে মেসেজটা দিছে হ্যাঁ এটার স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেবেন জি, এবং নিচে যে ফাইবারকে যে মেসেজটা করছেন সেটা হ্যাঁ ঘুরাইয়া পাইনিয়ারকে করবেন যে আমি ফাইবার থেকে অমুক তারিখ এতটা বাজে আমি এতটা টাকা পাঠাইছি। হ্যাঁ, টাকাটা আমার পাইনিয়ার অ্যাকাউন্টে আসে নাই। আমি ফাইবারের সাথে যোগাযোগ করছি, ফাইবাররা বলছে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য সেম মেসেজটা দিছে, প্লিজ আমার এই টাকাটা একটু সমস্যা সমাধান করে দেন, কারণ ওরা পাইনিয়ার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিছে। ক্লিয়ার? কারণ আপনি তো যদি এটা আমি ফার্স্ট ফার্স্ট শুনেন, আপনি যদি ফার্স্ট উইথড্র হতো তাহলে এক্ষেত্রে ঝামেলা হতো, কারণ যেহেতু আপনি অলরেডি এর আগে উইথড্র করেছেন, এটাতে ঝামেলা হবে না। কারণ এটা হয়তো পাইনিয়ার এবং ফাইবারের মধ্যে কোনো একটা জায়গায় আটকে আছে, তো ওরা ওটা ক্লিয়ার করে জি, দিবে। আপনি আচ্ছা। পাইনিয়ারের সাথে কথা বললে পাইনিয়ার ক্লিয়ার করে দিবে, সমস্যা হবে না। তো ভাই আমি তো ওই ফেমিনিয়ার সাথে মেসেজ করেছি। পাইনিয়ার কি বলছে আপনাকে? ফেমিনিয়ার হচ্ছে যে একটা ওটু রিপ্লাই মেসেজ দেয় আর কি বলে না। এদিকে দেখেন এটাও দিছে। পাইনিয়ারকে কখন মেসেজ করছেন? করছি তো, আমি তো অনেকবারে করছি, এই জন্য তো। কখন করছেন? এটা করছি যে এই, কয়েক তারিখ মানে 24 তারিখ নাকি 25 তারিখ মনে হয়। 25 তারিখ করছি এটা। তো এরপরে রিপ্লাই দিছে আপনাকে? এই মেসেজটা দেয় ওরা, আর কিছু দেয় না। না না, দাঁড়ান দাঁড়ান, ওরা পাইনিয়ার অনেক ভালো। হ্যাঁ, ফাইবার থেকে পাইনিয়ার অনেক ভালো, ওরা খুব ফার্স্ট রিপ্লাই দেয়। আচ্ছা, এটা কি লিখছে আমি দেখি। এটা কয় তারিখ করছেন? দাঁড়ান, এটা হচ্ছে আপনাকে এটা দিছে 25 তারিখ। 25 তারিখ। হ্যাঁ, তো তার মানে কালকে করছেন এটা? এটা কোনো গতকাল আজকে করছেন? 26 তারিখ আছে। হ্যাঁ, হ্যাঁ, গতকাল পরশু করছেন করছি। এটা। এখানে দেখাচ্ছে পরশু। 25 তারিখ। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 25 তারিখ। জি জি 26 তারিখ করছি হ্যাঁ, এটা। তো গতকাল করছেন এটা, তার মানে একদিন হয়েছে। তার মানে এখানে আমি দেখি একটা, দ্য টাইম দ্যাট টেক্স take for a billing service payment related on your Pioneer account depends on how your client paid for this paid request, payment request. Okay, credit card payment 2 business days. আচ্ছা, এটা কি লিখছে? গেল 2.5 business days. In additional, এটা আপনি কিভাবে ইয়ে করছেন, কোন 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 থিওরিতে করছিলেন? ওদের যে লিংক দিয়েছিল সেখান থেকে আপনি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ওদেরকে কি লিখছিলেন আপনি? দাঁড়ান, sometimes in tax further information before we can load. ওহো, আজকে কি বার? আজকে 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 সোমবার মনে হয়। কালকে তো, গতকাল তো বন্ধই ছিল, তো গতকাল করে লাভটা কি? ওদের রোববার তো বন্ধ, আপনাকে মিনিমাম 5টা দিন ওয়েট করতে হবে। ঠিক আছে, ব্যাংক ডেবিট, এই যে সিএস ব্যাংক ডেবিট 5 business days, আর ক্রেডিট কার্ড পেমেন্টের জন্য 2 business days। এখানে লিখে দিতে, লোকাল ব্যাংক ট্রান্সফার টু ইউর গ্লোবাল পেমেন্ট সার্ভিস ডিটেলস 2.5 business days, মানে 2 থেকে 5 দিন সময়, মানে 5 দিনের পর আপনাকে যেভাবে আমি বলছি সেম ভাবে আবার মেসেজ করবেন। ক্লিয়ার? হ্যাঁ, আমি আপনাকে বলি না, আমি তো এটা করছি, এর আগেও আবার করছি তো এই মেসেজটা, তারপরে ওরা এই মেসেজটা দেয়। ওরা এই 5 দিন পর আপনাকে আবার একটা মেসেজ দিবে, 5 দিনের মধ্যে আপনাকে জানাবে। আমার কথা আচ্ছা, বুঝছেন?
এখন 5 দিন ওয়েট করেন, 5 দিন ওয়েট করে আপনি ইয়ে করেন। আর যদি না হয় আমি আপনাকে যেভাবে বলছি সেই স্ক্রিনশট, ফাইবারের স্ক্রিনশট নিয়ে আপনি দিবেন যে ফাইবার থেকে আমাকে বলছে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, প্লিজ আমার এই ইস্যুটা একটু সমাধান করে দেন। আর এটা মনে হয় আমি এই 4-5 দিন, কারণ আপনি যখন গতকালকে করছেন এইটা এই জন্য সমাধান, কারণ গতকাল বন্ধ ছিল, আজকে ওপেন হয়েছে, এটা আজকে দেখবে এরা 5 দিন পর দেখে আপনার 5 দিনের মধ্যে আপনাকে জানাবে, হয়তো 5 দিনের মধ্যে হয়তো আপনার টাকা হয়তো আপনাকে পাইনের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে। আমি ভাইয়া বলতেছি যে আমি এরকম আগেও করছি, ওরা সেম একে রিপ্লাই মেসেজটা দেয় আর দেয় না। সেম মেসেজ কখন করছেন? আগেও করছি তো এরকম। আগেও কখন হ্যাঁ ভাই, টাইমটা আমার জানতে হবে। হ্যাঁ, টাইমটা মনে নাই, আমি দেখাচ্ছি তো মেসেজটা। এই দেখেন, এটা করছি যে 10 তারিখ, 10 মাস মানে ওই 13 তারিখ 2020। এটা করছি 13 তারিখ 2010। এরপরে কোনো 10-এ মেসেজ দিয়ে জানা নেই? না, এরকমই ওরা, এটা তো আপনাকে জানানোর কথা। ওই এটা জন্য কি বলতেছি যে আমি। এই বিষয়, এটা কি বিষয় নিয়ে করছেন? এটা হচ্ছে, আচ্ছা আপনি আরো 5টা দিন ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা আপনি 5টা দিন ওয়েট করেন, এখন লাস্ট যেটা আপডেট আসছে গতকালকে সেটার জি জন্য একটু 5টা দিন ওয়েট করেন। 5টা দিন ওয়েট করার পর যদি না আসে আবার সেম ভাবে মেসেজ করবেন। পাশাপাশি আপনি এগুলো সবগুলো স্ক্রিনশট রাখেন, এটার স্ক্রিনশট রাখেন, ফাইবারের স্ক্রিনশট রাখেন, রেখে আপনি সরাসরি তাদের সাথে চ্যাট করতে পারবেন। কোথায়? ফেসবুকে। ফেসবুকে পাইনিয়ারের একটা হ্যাঁ, ভেরিফিকেশন। ফেসবুকও করছি ভাইয়া। হ্যাঁ, ফেসবুকে কি বলছে? ফেসবুকে ওরা মানে কি, এটা মানে ইয়া করে দেখবে বলছে, আর কিছু বলে নাই। ফেসবুকও করছি মেসেজ। তাহলে ওয়েট করেন, ওখানে একটু ভালো করে বলেন। আর এখন 5টা দিন ওয়েট করেন, ঠিক আছে? 5টা দিন ওয়েট করার পর ফাইবারের স্ক্রিনশট সহ দিয়ে আপনি মেল করবেন। ফাইবার যে মেল আপনাকে করছে সেটার স্ক্রিনশট সহ দিয়ে করবেন, কারণ আপনাকে মেল করতেছেন পে করতে, এখন তারা যদি রেসপন্স না করে এক্ষেত্রে আমাদের কিছু করার নাই ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ সেটা তো, কারণ এখন এত কষ্ট করে কাজ করছি, ওরা টাকাগুলো যদি এরকম করে তাহলে আর। এটা আপনার ভুলে করছে, এটা আপনার ভুলে করছে, ওটা ওদের দোষ না। আপনি এমন টাইমে টাকাটা উইথড্র দিবেন যখন আপনার অ্যাকাউন্টে ডিসেবল, হুম এই জিনিসটা করা উচিত হয়নি। এখন এটা কোথায় আটকে গেছে এটা পাইনি, আর ফাইবারের সাথে ডিসকাস করবে, আপনি লিঙ্কটা দিয়ে কথা বলেন, আশা করি হয়ে যাবে, ঝামেলা হবে না। এটা হয়তো সময় লাগবে, তারা আপনাকে রেসপন্স করবে। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া। আর 5টা দিন পর একটু ওয়েট করে দেখেন, 5টা দিন পর মেল আসবে, অন্য কোনো মেল আসলে এগুলো ডিলিট করে দিয়েন। পাইনিয়ারের মেলগুলো একটু খেয়াল করেন। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়েলকাম। হৃদয় রাজ, আজকে জীবনের ছোট্ট একটি প্রাপ্তি পেলাম। ওকে, কি পাইছেন? দীর্ঘ 67 দিন পরিশ্রমের ফসল, সবাই দোয়া করবে আমার জন্য, সবাই মিলে বহুদূর। বুঝলাম না তো কোথায় কি পেয়েছেন। কিসের ট্রায়াল? এটা আমাদের রিলেটেড না, সরি, এটা আমি কি ডিলিট করে দিলাম। আমাদের কোয়েশ্চেন শেষ। মাইম নবী, আর ভাই ফ্রিল্যান্সিং ফটোশপ গ্রাফিক্স এর জন্য সবই মিলে ল্যাপটপ কত কনফিগারেশন হতে হবে, ভালো হবে, আর কত হলে সব থেকে ভালো হয়? নাইম নবী কি আমাদের স্টুডেন্ট? স্যার আমি আপনার স্টুডেন্ট, আমার গিগ। আচ্ছা, অন্ধকার পার্টিসিপেটকে তো সাপোর্ট দিয়েছি। স্যার এসইও ফুল ডিভিডি কিনতে চাচ্ছি জামাল স্যারের কাছ থেকে, কিভাবে যোগাযোগ করবো প্লিজ একটু জানান। ডিভিডি, আমাদের জামাল স্যার ডিভিডি বিক্রি করে না।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং এন্ড পোস্ট ডিজাইন আর কোনো কাজ থাকলে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কেউ আছেন প্রশ্ন বা প্রবলেম আপনাদের? একটু ফেসবুকে, আমাদের ফেসবুক আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে প্রশ্ন লিখে দেন। কারো তো খুঁজে পাচ্ছি না সাপোর্ট দেওয়ার। জিরো পেন্ডিং। আচ্ছা, কেউ আছেন সাপোর্ট নেওয়ার? থাকলে হ্যান্ড রাইজ করেন, আর না হলে আপনারা ইয়াতে লিখে দেন। আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে প্রশ্ন লিখে দেন। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপ। লাইভটা সাইফুল ইসলাম রবিন, আপনার মাইকটা আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া এই যে ক্যাটাগরি জানি কি বলছিলেন আপনি, ক্যাটাগরিটা কি দিব? কোথায় ক্যাটাগরি কি দিবেন? ওই যে গিগ বানাচ্ছিলাম আর কি ফেসবুক প্রমোশনের। ফেসবুক প্রমোশনে গিগ বানাচ্ছেন? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে বানান আপাতত। পাবলিশ করার পরে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে। মানে এখন বানানোর সময় দিব ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক। তো পাবলিশের পর কি আবার ক্যাটাগরি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, পাবলিশের পর গিগটাকে পজে নিয়ে যাবেন, পজ থেকে তারপর গিগ ক্যাটাগরি চেঞ্জ করে দিন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভাই, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা হলো পাবলিশের পর, আর এখন দিব ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর আমি ওই যে ভাইয়া বলেন। লিঙ্কড আইডি খুলছিলাম, তো এখানে তো অনেক কিছু ইটি করে তো খুলে ফেলছি, এখন এটা একটু দেখে দেন না, এটা কি ঠিক আছে কিনা। কি করছেন? লিঙ্কড আইডি খুলছিলাম লিঙ্কডইনে। লিঙ্কডইনে লিঙ্কড আইডি করছেন না? This can necessary. Okay. This is available. হ্যাঁ, দেন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি একটু লাইভ করার চেষ্টা করতেছি, লাইভ হচ্ছে না কেন? এটা কানেকশন সমস্যা হচ্ছে। লিঙ্কড
ভাইয়া এই যে হ্যাঁ, কই আপনার স্ক্রিন শেয়ার করেন না। ওই স্ক্রিনটা তো শেয়ার করলাম। যাই বলছি। এই যে এখানে প্রবলেম কি এখন? না একটু দেখে দেন না, যেভাবে যেভাবে ইনফরমেশন তো অনেক কিছু চাইছে, দিছি যে ঠিক আছে কিনা। দাঁড়ান। Please don't necessarily releasing for life. ওকে, কোথায়? আচ্ছা, মাস্টার অ্যাপ্রুভ করো। আর যারা আছেন সবাই আপনাদের প্রশ্নটা লিখে দেন, আমি এখান থেকে সিরিয়ালি আপনাদের দেখে দিই। ওকে, ঠিক আছে। তো তারপরে মোবাইল আইডি কি ভেরিফাই করেছেন? মোবাইল নাম্বার, হ্যাঁ মোবাইল নাম্বার ভেরিফাই করছি। এখানে একটা ব্যানার দিতে পারবেন, কভার ব্যানার। আচ্ছা ওটা পিক ছিল না, এই জন্য দিই না আর কি, দিয়ে দিব। এখানে তো আরো অনেক ইনফরমেশন দেন নাই। যে এখানে ক্লিক করলে দেখালে এই যে স্কিল, পজিশন, সামারি, পজিশনটা অ্যাড করে নিতে। ফ্রিল্যান্সার। আপনি এখানে আমাদের এখানে জয়েন হয়েছেন কখন? এখানে অক্টোবরে। এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিবেন, ফ্রিল্যান্সিং না। হ্যাঁ, এটা এটা ভাই একটু একটু দেখিয়ে দেন না, এটা একটু ট্রাই করছিলাম, হুট করে খুলে ফেলছি তো ওখানে ফ্রিল্যান্স দিয়ে। স্কিল গুলো অ্যাড করার নাই, আপনি স্কিল গুলো অ্যাড করতে হবে। হ্যালো, হচ্ছে আপনার স্কিল, স্কিল না থাকলে তো হবে না। ওই লেখা কই লিখি? Yes, sir. Digital marketing, search engine optimization, Facebook marketing, social media marketing, B2B.
এখানে আপনার যে সামারিটা আছে, সামারিটা হচ্ছে আপনার ওই যে ফাইবারের যে ডেসক্রিপশন আছে না, হ্যাঁ হয়ে গেল ফাইবারের এই অবস্থা। এই যে ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। এটা এটা ঠিক আছে। হ্যাঁ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার যে বিষয়টা, এখন ওই যে কন্ট্যাক্ট ইনফরমেশনের এটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করতে হবে। ফ্রিল্যান্সার দিলে আপনার কাজ আসবে না। এখানে এসে এই ডিজিটাল মার্কেটিং এমপ্লয়ি টাইপ ফুল টাইম দিবেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এমপ্লয়ি টাইপ দিবেন ফুল টাইম। কোম্পানি হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট। আচ্ছা, ইয়ারটা মান্থ হচ্ছে অক্টোবর, ইয়ারটা হচ্ছে 2020। ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে বাকিগুলো করেন। আচ্ছা ভাই, তো আমি গিগটা বানানোর চেষ্টা করতেছি, আমি ঘন্টাখানেক পর আবার দেখাবো আপনাকে গিগটা। ঠিক আছে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। যারা আছেন এখনো কোশ্চেন দেখেন নাই আপনারা? ছেলেদের হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন।
নাইম স্যার ইসলাম, আমি ওই স্যার আমার গিকটা একটু দেখতেন যদি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, প্রবলেম বলেন আপনার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন, প্রবলেমটা বলেন। প্রবলেম হচ্ছে কি স্যার আমার গিকটা ছাড়ছে আজকে প্রায় 15 দিনের মতো, বাট গিগে তেমন কোনো ইমপ্রেশন বা এই কিছু দেখতেছি না। আচ্ছা, ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে এটাকে প্রমোট করতে হবে। হ্যাঁ, প্রমোট মানে হচ্ছে জি আপনি তোমরা যারা আছেন তারা গিগ তৈরি করে ফেসবুকে, হ্যাঁ ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এসব জায়গায় একটু প্রমোট করতে হয়, তাহলে এগুলো একটু বাড়ে। আর সেকেন্ড জিনিস হচ্ছে এগুলো ফাইবারের নিজেরও কাউন্টিং এর মধ্যে আছে, ওরা এখানে অভ্যন্তরীণ কোনো সমস্যার মধ্যে আছে, এটার ঝামেলা আছে, ওরা এটা নিয়ে কাজ করতেছে। আর আপনার মেন বিষয় হলো আপনি এইটা চিন্তা না করে আপনাকে চিন্তা করতে হবে আপনি বাই রিকোয়েস্ট নিন। ক্লিয়ার? আপনি জি স্যার, প্রতিদিন এটা কোনো বাই, ফ্যাক্টর না। না ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, কারণ আপনাকে বাই রিকোয়েস্ট গুলো হচ্ছে জোর দিতে হবে বেশি। আপনার বাই রিকোয়েস্ট গুলো এর জন্য জোর দিতে হবে, আপনাকে প্রথমত গিগের কোনো একটা বাই রিকোয়েস্ট এসে কাজ করে আপনার গিগটাকে র্যাঙ্ক করানো। ঠিক আছে? আপনি যতক্ষণ কাজ পাবেন না ততক্ষণ আপনার গিগ গুলো র্যাঙ্ক হবে না। আমার কথা বুঝছেন? আপনি ভালোভাবে বাই রিকোয়েস্ট দিতে হবে। আর ইমপ্রেশন, ভিউ, ক্লিক বাড়ার জন্য আপনি করতে পারেন, আপনি এগুলোকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা আসে না কেন? হ্যালো, আপনার প্রোফাইলে যান তো। বাই রিকোয়েস্ট আসে? জি স্যার, প্রতিদিন 15-20-25টার উপরে আছে স্যার, আর 3 টাইমে আসে, সকালে আর দুপুর টাইমে আর রাত্রে। রাত্রে স্যার টেনশন নেই, 12টা। আপনার তো কাজ, কাজ তো আপনার কাছে আসতেছে, কাজ তো আপনাকে ধরতে হবে। হ্যাঁ, এই যে শেয়ার ইউর গিগ একটা অপশন আছে, এই অপশনটা কেন দিছে? 4 থেকে Eager 4টা to পর্যন্ত tell আসে। you now, go viral, share your gig and social media to content with the new customer and they get more orders. হ্যালো, হ্যাঁ হ্যালো, জি হ্যাঁ, আপনাকে বাই রিকোয়েস্ট গুলো আসার জন্য আপনাকে এখানে এই বিভিন্ন ওয়ে থেকে আপনাকে মার্কেটিং করতে হবে, যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। আপনি এগুলো সরাসরি সরাসরি ক্লিক করবেন না, কপি লিঙ্কটা নেবেন, কপি লিঙ্ক নিয়ে এখান থেকে যে আপনি ওখানে যেভাবে নর্মাল আমরা ফেসবুক মার্কেটিং কাজ শিখেছেন ওভাবে ফেসবুক মার্কেটিং কাজ করবেন, ওভাবে আপনি ইয়াটা করবেন। স্যার, আমি আপনাকে একটা জিনিস দেখাই, 1 মিনিট। দেখান। আমার লিঙ্কইন আইডি স্যার, জি, এটা থেকে আমি পোস্ট করেছি। এখন আমার কথা হচ্ছে কি স্যার, আমি একটা লিংক একবার পোস্ট করেছি, এটা কি আমি দ্বিতীয়বার আবার পোস্ট করব? পোস্ট করার আর দরকার নাই তো। আপনি এখানে পোস্ট করার পর আপনি কিছু বায়ার ধরতে হবে, বায়ার গুলো ধরার জন্য বায়ার গুলো ম্যাক্সিমাম থাকে আপনি এখানে কিছু ইউএসএ বিজনেস ওনার, ইনভেস্টর এদেরকে কানেকশন পাঠাবেন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে? পাশাপাশি আপনি করবেন কি, এই যে এখানে কিছু গ্রুপ পাবেন, এখানে লিখবেন বিজনেস, আসে না কেন? দেখছেন এই যে এখানে এক একটা গ্রুপ, এই গ্রুপগুলোতে
অনেক মেম্বার, এগুলোতে প্রচুর মেম্বার, সব বিজনেস নিয়ে গ্রুপ। বিজনেস গ্রুপে কি করবেন, আপনি জয়েন হবেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি ওকে, আপনি কি গ্রুপগুলোতে রিকোয়েস্ট পাঠাইছেন? জি না পাঠাইছিলাম কোথায় রিকোয়েস্ট পাঠাইছেন? টু রিকোয়েস্ট পাঠান নাকি? রিকোয়েস্ট টু জয়েন, ঠিক আছে। এখানে গ্রুপগুলোতে ভালো ভালো গ্রুপ আছে, ভালো ভালো গ্রুপগুলোতে রিকোয়েস্ট পাঠাবেন, এগুলো অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর আপনার কাজ হবে বিজনেস অনার মার্কেটিং গ্রুপ, দেখছেন? এটা হচ্ছে আরেকটা গ্রুপ। এখানেও সেম ভাবে আপনি কি করবেন, এটা তো আপনার জয়েন আছেন, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনি আরো বড় বড় গ্রুপগুলোতে জয়েন হয়ে যান। এখন কি করবেন, এই গ্রুপগুলোতে আপনি শেয়ার করছেন? না স্যার, আমি গ্রুপগুলোতে শেয়ার করিনি, বাস্ট আমার প্রোফাইলে আর কি আমি পোস্ট করছিলাম শুধু। প্রোফাইলে তো পোস্ট করলে হবে না, গ্রুপে শেয়ার করতে হবে। স্যার একটা গ্রুপে শেয়ার করে দেখাইতেন যদি আপনার, আমি যে গ্রুপটা জয়েন আছি একটু আগে যে গ্রুপটা আসছিল। এটা তো আমি তো দেখাইছি আরেকবার। এই যে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটাতে যান, দাঁড়ান আমি যাচ্ছি। যে পোস্টটা করেছেন সেই পোস্টটাতে উপরে okay, এই যে সি অল পোস্টে দিলে দেখা যাবে সব। এখানে আরেকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আপনাকে এখানে কি করতে হবে, যখনই পোস্ট করবেন হ্যাশট্যাগ ডিটেলস হ্যাশট্যাগ, ওকে ঠিক আছে। এই যে শেয়ার দেখতেছেন, শেয়ারে ক্লিক করেন তো, আপনি করেন। শেয়ারে ক্লিক করার পর উপরে চেঞ্জ করেন, এনিওয়ানটা চেঞ্জ করে দেন, গ্রুপ মেম্বারে যান, একটা গ্রুপ জয়েন আছে, আরো আরো অনেক গ্রুপ আপনি জয়েন হইতে থাকেন, এরকম গ্রুপ দিয়ে দিয়ে জয়েন হন, চলে আসছে। এখন এটা পোস্ট করে দেন, এটা পোস্ট করে দেন, বাস আপনার গ্রুপে পোস্ট হয়ে গেছে। স্যার এই পোস্টটাকে আমি আবার দেখবো কিভাবে? এই যে আপনি যে পোস্ট সাকসেসফুলি ভিউ, এই যে ভিউতে ক্লিক করে রাইট ক্লিক করে আপনি ওখানে নিউ ট্যাব দেন। আর স্যার এখানে যদি বাইরে আমার এই পোস্ট থেকে যদি কেউ আমার কাছে কানেক্ট হইতে চায় সেক্ষেত্রে আমার এখানে মেসেজ আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যদি আপনাকে যদি এখান থেকে যদি বায়ার আসে, ঠিক আছে, আপনার এখান থেকে বায়ার আসলে লিঙ্কডইন থেকে, এটা এটা আপনার জন্য অনেক মূল্যবান জিনিস, কারণ ফাইবার এক্ষেত্রে আপনাকে অনেক মূল্যায়ন করবে। কিরকম? কারণ আপনার কারণে ফাইবারের একটা কাস্টমার বাড়ছে, ঠিক আছে। এই জন্য ফাইবার আপনাকে একটা আপনার গিগ গুলোকে র্যাঙ্ক করানোর জন্য সুবিধা দিবে। এই জন্য ফাইবার গিগ গুলো র্যাঙ্ক করা এইভাবে, আপনি যে ওনার জিনিসটা বা ওনার লিঙ্কটা যে আপনি প্রচার করতেছেন মার্কেটিং করতেছেন, এটা ফাইবারের জন্য ভালো, ঠিক আছে। আপনি এখন এই যে এটা মনে করেন যে আপনি ভিউ পোস্ট করছেন, এটা দেখাচ্ছে। গ্রুপের মধ্যে ঢুকেন, এই যে গ্রুপ বিজনেস অনার গ্রুপ, এই 47,000 মেম্বার। এই গ্রুপটা তো আমার মনে হচ্ছে বাংলাদেশি গ্রুপ বা ইন্ডিয়ান গ্রুপের মতো। আচ্ছা না, এটাকে কেনাথ বেগরা, হ্যাঁ কেনাথ হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান গ্রুপ। ঠিক আছে, আপনি এরকম গ্রুপ পাবেন, গ্রুপগুলোর এগুলা মধ্যে কি পোস্ট পেন্ডিং থাকে এরকম কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ অনেক সময় পেন্ডিং থাকে, পোস্ট পেন্ডিং থাকে না, মানে পোস্ট হয় না, পেজটা বন্ধ রাখে এরা, ঠিক আছে। এরকম অনেক পোস্ট দেখবেন বন্ধ রাখে, তো এগুলো টেনশন করার দরকার নেই, যেগুলো করবে সেগুলো রাখবেন, সেগুলো করবে না সেগুলো থেকে বের হয়ে যাবে।
আপনি নিজে চাইলে আপনার গ্রুপগুলো কোথায় আছে, এই যেখানে আপনার গ্রুপে কতজন মেম্বারকে আপনি কোন কোন গ্রুপে আপনি জয়েন পাঠাইছেন, কি পাঠাইছেন, এই যে গ্রুপ এখান থেকে ওয়ার্কে ক্লিক করলে গ্রুপে ক্লিক করলে এই যে আপনার একটা জয়েন আছে, আপনার গ্রুপ, ইউর গ্রুপ হচ্ছে একটাতে জয়েন আছেন, রিকোয়েস্ট কটাতে পাঠাইছেন? মাত্র 2টাতে রিকোয়েস্ট পাঠাইছেন, তাও আমি পাঠাইছি। এখন আপনি তো এগুলো মানে এই যুগে তো কোনো গ্রুপে জয়েন হন নাই। এইটাও গ্রুপ কাজের না, বিজনেস অনার মার্কেটিং গ্রুপ, এটা কোনো কাজের না, এটা ইন্ডিয়ান। এটা এইগুলো ঠিক আছে, ঠিক আছে, এরকম গ্রুপগুলো খুঁজেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, শাহিন আলম ভাই আসেন। শাহিন আলম, শাহিন আলম, শাহিন আলম মনে নাইম আলম একই জিনিস, একই মনে হয়। আচ্ছা, বোরহান উদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, আমি ফ্রি স্টুডেন্ট, প্রিন্টারেস্ট আমি ফলো করতেছি কিন্তু ফলো ব্যাক পাচ্ছি না, যদি একটু দেখতে ভালো হয়। বোরহান উদ্দিন কি আমাদের স্টুডেন্ট? বোরহান উদ্দিন আছেন এখানে? বোরহান উদ্দিন, আচ্ছা কেউ নাই? আব্দুর রাজ্জাক ভাই আসেন, আমি আফসান ইনস্টিটিউটের ছাত্র, আমার গিগ দেখবেন প্লিজ। আব্দুর রাজ্জাক ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। জি, এই যে আমি তো একটা গিগ পাবলিশ করেছিলাম, তারপরে আবার আরো একটা গিগ রেডি করেছি, একটু দেখে দেন। এখন গিগে যান, প্রোফাইল থেকে যান, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে গিয়ে যান। কি ঝামেলা! I will publish you at 2 top-rated classified ad posting sites in US. ঠিক আছে, নিচে আসেন। ব্যানার কই? ব্যানার এই যে এখন রেডি করছিলাম, অবশ্য ব্যানারটা আপনাকে দেখাচ্ছি, আগে এগুলো দেখে নেন আগে। Nowadays classified ad posting is into business into I'm not professional classified ad poster লাগবে না, প্রফেশনাল অ্যাড পোস্ট। আপনি এক্সপার্ট যখন বলবেন অ্যাড পোস্টিং হয়ে যাবে, অ্যাড পোস্ট, ক্লাসিফাইড অ্যাড পোস্ট। I am expert and professional. আই এম এক্সপার্ট প্রফেশনাল একসাথে ক্লাসিফাইড আসবে। অ্যাড, I am a classified ad posting expert. এভাবে দেন। এটাও হয়? হ্যাঁ, I am classified ad posting expert. আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে মানে প্রফেশনাল বাদ দিয়ে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এক্সপার্ট। আপনি লং কোর্স করছেন, এগুলো বলার দরকার নেই, এগুলো কি প্রয়োজন নেই। জি মানে ঠিক আছে, আপনার এখানে বলতে হবে কাজের কথা। জি, কথা না লিখে যেগুলো নিচে লিখছেন, পারফেক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, রাইট পোস্ট এন্ড রিচ মিলিয়নস অফ পিপল, এগুলো না,
আপনি পারফেক্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক আছে, পাশাপাশি আপনি বলতে পারেন আপনি ডেসক্রিপশন তৈরি করতে পারবো, ডেসক্রিপশন লিখে দিতে পারবো, গ্রাফিক ডিজাইন মাধ্যমে প্রোডাক্ট ইমেজ তৈরি করে দিতে পারবো, হ্যাঁ, টাইমলি টাইম টু টাইম পোস্ট করতে পারবো। এবং মেইন বেসিক জিনিস হচ্ছে, মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার কাছে 100+ বা 200+ বা 100+ সাইট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট লগ ইন করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, যেগুলোতে আমি আপনার প্রোডাক্টটা খুব ইজিলি, খুব সহজে তাড়াতাড়ি পোস্ট করতে পারবো। এই সমস্ত কথা দেখেন, আপনার জন্য আরো বেশি বেনিফিট হবে। কারণ হচ্ছে এগুলো যদি সে দেখে, যদি মনে করে যে না আমার কাছে তো অলরেডি আছে, তাহলে সময় লাগবে না, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জি, যে নিচে ওগুলো সবগুলো মোটামুটি দেওয়া আছে, মানে এখানে এটার সাথে যেগুলো বললেন ওগুলো কি অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাড করবেন, মানে যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে শুধু ওই যে আই এম অ্যান এক্সপার্ট অথবা আই এম অ্যান ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এক্সপার্ট এটা রাখবো। তারপরে আই নো অ্যাবাউট যে হিডেন সিক্রেটস অফ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, অলসো নো হাউ টু লাইভ অ্যাড, এগুলো রাখা যায়? হ্যাঁ, এগুলো রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে ঠিক আছে, আপনি এটাকে একটু গুছাই ঠিক করেন। আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সো আই ক্যান ডু দিস জব পারফেক্টলি। চলবে, সমস্যা নেই। এই যে আপনি এই যে ক্র্যাক লিস্ট, হ্যাঁ, এই নামগুলো উল্লেখ করিয়েন না, করবো না? হ্যাঁ, না না না, এগুলো ঝামেলা আছে। ও এগুলোর আচ্ছা ঠিক জন্য আছে, আপনাকে সাসপেন্ড করে দিবে, কারণ এগুলো হচ্ছে পেড ভার্সন, তো হ্যাঁ এগুলো টাকা দিয়ে করতে হয়। জি ঠিক আছে, মানে আমার কাছে ক্র্যাকস লিস্টের প্রায় 100 মতো পিভি আছে। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু এখানে বলা যাবে না, কারণ এগুলো এগুলো বলা হচ্ছে, যাবে না? না না, বললেই আপনাকে কমপ্লেইন করবে। ও আচ্ছা কমপ্লেইন আচ্ছা, করলে প্রবলেমে পড়বেন। ও তাহলে সাইট, আপনি আমাকে ক্রেগ লিস্টের লোগো টোগো ব্যানারে দিতে পারবেন। জি ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে যে এটা দেখে দেন সার্ভিস। High peer classified ad posting site, okay, attractive title, attractive product description, okay, select the perfect category, subcategory, okay, create animation graphics, okay, and manual posting in targeted size cities, okay, reach you at targeted and active customers, okay, provide screenshot and live team, এটা নিচে যাবে, provide screenshot live team, এটা হচ্ছে আপনার কোয়ালিটি, 100% সাইট লাইভ কোয়ালিটি। 9 নম্বরটা নিচে দিবেন, 9 নম্বরটা নিচে দেবো, আচ্ছা ঠিক আছে। আর এখানকার তাহলে যেটা ট্যাগ লিস্ট বললাম এটাতে টেনে দেবো। পোস্ট অনলি হাই পিয়ার সাইট, এটা উপরে যেতে পারে, এটা উপরের জিনিস। এটা উপরে দিয়েছি যে পোস্ট টু হাই পিয়ার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আপনার ডাবল কেন, একটা তুলে দিন। হ্যাঁ, তাহলে এটা সরিয়ে দিব। হ্যাঁ, এটা তুলে দিবেন। I have a 100 click PBN, quick সরিয়ে দিব। response, এটা তুলে দেন, ঝামেলা হতে পারে। আচ্ছা কারণ ঠিক আছে, এই বিষয় নিয়ে আমার কোনো ইয়া নাই, কারণ এটা হচ্ছে ক্রেক লিস্ট নিয়ে অনেক সময় কোনো জিনিস লিখলে এটা কমপ্লেইন করলে হয় কি, পরে গিগ সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আইডি সহ সাসপেন্ড করে দেয়। এই জন্য এই ধরনের কথা না বলা ভালো। যখন বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে, আপনি আসবে, তখন আপনি বলতে পারবেন। এই সময় আমি খোলাখুলি কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তখন মেসেজে আপনি যা ইচ্ছে তাই বলতে পারবেন, সমস্যা নেই। শুধু ইনফরমেশন আদান প্রদান ছাড়া। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো ঠিক আছে। হুম, ও আচ্ছা ঠিক আছে, ব্যানারটা দেখে দেন। ব্যানারে যান। চেকলিস্ট লোকান্টো ইভে, এখানে আর কিছু লোগো দেন না, এই লেখাগুলো একটু ছোট করে দেন, পয়েন্টগুলো ছোট করে, পয়েন্টগুলো ছোট করে এখানে আর কিছু লোগো সাইট অ্যাড করে দিব। লোগো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সাইটের লোগো গুলো অ্যাড করে দিব, পয়েন্ট গুলো ছোট করে উপরে তুলে দিব। হালকা একটু ছোট করে দিয়া, যাতে এই যে এখানে আপনি যেটা ক্লাস করছেন সেটাতে আমি বলি আপনাকে, এই যে এখানে একটা লাইন দিচ্ছেন না, এই যে এখানে একটা লাইন না, চেকলিস্ট লোকান্টো ইভে, হ্যাঁ, এখানে আপনি কিজিজি আরো 3টা দিয়ে দেন, তাহলে ফাইবারটা একটু উপরে তুলে
এখানে একটা ঘর এইটুকু একটু জায়গা খালি করে, আচ্ছা আচ্ছা হালকা ছোট করে এটুকু একটু জায়গা খালি করে এখানে 6টা দেন, জি জাস্ট একটু মোটামুটি জিনিসটা আরো সুন্দর লাগবে। জি। ঠিক আছে, সুন্দর হয়েছে, আপনি এভাবে করে আর পাবলিশ করবেন। আচ্ছা ঠিক আছে। আর আমার বায়ার রিকোয়েস্ট একটা যদি দেখে দিতেন ঠিক আছে নাকি আমি ভুলভাল বায়ার রিকোয়েস্ট দিচ্ছি বা কম ভুল বেশি তো কিছু। হবেই, ভুল এটা স্বাভাবিক ব্যাপার। আমি 50টা দিছি, 50টা আমার ভুল। না আমার ঠিক লাইফে আছে, 50 আমি 50টা আমি ভুল। যেহেতু কাজ এখন পর্যন্ত পাইনি তার মানে আমার বায়ার রিকোয়েস্ট ভুল আছে, অবশ্যই ভুল আছে, তাহলে আমি কেন ভুল কাজ পাবো না? এখন কিন্তু এখানে তারপরেও যদি বলে যে আমার ভুল হবে না, সেটা সে মিথ্যা কথা বলবে। হ্যাঁ ঠিক ভুল আছে। হবে। হ্যাঁ মানে এখানে আমার আপনারা এই যে এখন দিচ্ছেন, এটা থেকে আপনি নিজে নিজেই উপলব্ধি করবেন যে আমি এই জায়গাটায় এই জিনিসটা অতিরিক্ত কথা বলে ফেলতেছি, বা জি আমি জি অতিরিক্ত কথা বলতেছি না, বা আমি বলতেছি বোরিং হয়ে যাবে কিনা। এই জিনিসগুলো আপনি নিজে নিজে তখন আপনি একটা সময় আপনি নিজেই ফিল করবেন, তখন আপনি নিজেই ফিল করে নিজে বুঝতে পারবেন যে উনি আমার কাছ থেকে কি চাচ্ছে, আমি উনাকে সেটা দিতে পারতেছি কিনা। দ্যাটস ইট, কাজের কথা হবে। এখানে অন্য কোনো আননেসেসারি অযৌক্তিক কোনো কথা আসবে না। উনি কথা কি চাইছে, দিস ভিডিও ইজ 5 মিলিয়ন ভিউয়ার্স, দিস ভিডিও হ্যাজ, আচ্ছা 5 মিলিয়ন ভিউয়ার্স আছে, তার মধ্যে তো চাচ্ছে কি, আই এম লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট টু মেক দিস ভিডিও ভাইরাল এন্ড টেক ইট টু 10 মিলিয়ন ভিউয়ার। আচ্ছা, উনি 5 মিলিয়ন অলরেডি আছে, আরো 5 মিলিয়ন বাড়াতে যাচ্ছে। জি No dirty tricks, only clean organic strategies that work, response with your experience and simple of similar work. What strategies you would use to promote this video? Have you watched this video? আচ্ছা, এটা দেখবেন, দেখে দেন আপনি। এটা একটা আমি হচ্ছে আমি এটা ইন্ডিয়ান দেখছি জব। কানাডা এটা বায়ার, হ্যাঁ, কানাডা। এটা দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা যাই হোক, না এখন কানাডা কথা আমি হচ্ছে দেখছিলাম। ওনার কথাটা সিম্পল, সুন্দর কথা হ্যাঁ বলছে। এত সুন্দরভাবে সিম্পল ভাবে একমাত্র ইন্ডিয়ান ছাড়া আর কে বলে না। হ্যাঁ তাই জি, কারণ আমেরিকানরা ইংলিশ ভালো করে জানে না, ইউকেরা ইংলিশ ভালো করে জানে না, তারা স্প্যানিশ ইউজ করে বা মিক্স আপ করে ফেলে, তারা জি বলে অন্যভাবে বলে, তাদের ইংলিশ গুলো দেখলে আপনি নিজে বুঝবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তা এখন এত ক্লিয়ার করে ইয়া করে না তারা, তারা জাস্ট এসে বলে যে আমার একটা কাজ আছে, কাজটা করে দিতে হবে। যারা এত এত আমেরিকান বা ইউকে ক্লিয়ার হয়। কাট সে জানে। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা সে জানে ট্রিক্স কেমনে, ডার্টি ট্রিক্স কি ট্রিক্স সেগুলো জানে। ও এই জন্য আচ্ছা আচ্ছা। বলছে সে ইন্ডিয়ান, এবং টাকা দিয়ে রাখছে কতগুলা। হ্যাঁ তাই তো আমি দেখে তো প্রথমে চমকে গেলাম, এত টাকা। ফেক ফেক, এগুলো হচ্ছে ফেক, এগুলোর কথা বলে লাভ নাই। আচ্ছা যাই হোক, আমি জি জাস্ট ওনার 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 সম্বন্ধে আমি বলি, সেটা হচ্ছে উনি মনে করেন একটা কাজ চাইছে, 5 মিলিয়ন আছে, আরো 5 মিলিয়ন বাড়াতে যাচ্ছে। জি সেই সে কাজগুলো কখনো আমরা করে দিতে পারবো না, গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি না। এখন তাকে আপনি গ্যারান্টি না দিয়ে না করলে আমি মনে হচ্ছে আমি এটা দিব, বাইরে কিছু দিব, সেখানে তাকে কি বলতে পারেন, ইয়েস আমি আপনার ভিডিওটা দেখেছি, আমি আপনার এই আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট বা জি এক্সপার্ট, আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারবো, আপনি যেভাবে বলেছেন আমি এটা গ্যারান্টি দিতে পারবো না, বাট আমি আপনার কাজটা অর্গানিকলি এবং ম্যানুয়ালি আমি কাজটা করে থাকি। আমি ডিজিটাল মার্কেটার, আমি আমার সোশ্যাল সকল গ্রুপ সাইট গুলোতে, ফেসবুকে, জি। লিঙ্কডইন বলেন, আর কি আছে, টুইটার আছে, আমি সেই আমি সব সাইটগুলোতে আমি আমি অর্গানিক। সবগুলো মোটামুটি করে লিখেছি, হ্যাঁ লিখে রেখেছি, আমারটা একবার পড়ে দেখেন তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। টোটাল কথা হচ্ছে যে আপনার একটু
হ্যালো, কি ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এই জিনিসগুলো আপনি একটু ভালোভাবে দেখে তারপর করে দেন। এটা নিয়ে আর বেশি ডিসকাস করার কোনো বিষয় না। জাস্ট জিনিস হচ্ছে উনি আমার কাছে কি চাচ্ছে সেই জিনিসগুলো আমি দিতে পারছি কিনা সেটা কনফার্ম করে আপনি দিয়ে দিবেন। দ্যাটস জি, ইট। মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমি এখানে যে আমার অনেকগুলা ফেসবুক আইডি আছে এগুলা বলে ফেলছি, তো এগুলা কি আমার মানে বাড়াবাড়ি না ঠিক আছে সেটাই জানতে চাচ্ছিলাম। না 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 না, এগুলো তো অবশ্যই বাড়াবাড়ি, এগুলো বলা যাবে না। হ্যাঁ, জি আপনি বলতে পারেন যে আমার কাছে ফেসবুক আইডি না, আপনি বলতে পারেন আমি অনেকগুলো ফেসবুক গ্রুপে জয়েন আছি, এভাবে বলতে পারেন। ফেসবুক গ্রুপে জয়েন আছেন বলতে পারেন, কিন্তু আইডি আছে এগুলো বলতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। আমরা প্রয়োজন আমরা টিম ওয়ার্ক করে কাজ করি, আপনারটা আমি অর্গানিক্যালি প্রচার করতে পারবো, এটাই। আপনি যে এখানে নিচ থেকে যে বলবেন আমি অনেকগুলো গ্রুপে আইডি আছে, আমি একজন এই আইডি গুলো দিয়ে করি, এগুলো বলবেন না কখনো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি জাস্ট বলতে পারেন যে আমার অনেক ফেমাস গ্রুপ ভিডিও প্রমোশনে, ইউটিউব ভিডিও প্রমোশনে, মিউজিক রিলেটেড বা যা রিলেটেড হবে, যে ভিডিও হবে সেই রিলেটেড কথা বলবেন, যে ফ্যাশন রিলেটেড গ্রুপে আমি জয়েন আছি, যেখানে আপনার ভিডিওটা প্রচার করলে অনেক ভিউ হবে, অনেক ইমপ্রেশন বাড়বে, অনেক ক্লিক বাড়বে, এগুলো বলতে পারেন। অর্গানিক্যালি আসবে, বাট কোনো গ্যারান্টি না। আচ্ছা ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি লাস্ট একজন আছেন, উনিটা দেখে তারপর ছেড়ে দিচ্ছি। কৃষ্ণা ভাই আসেন। কৃষ্ণা ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কৃষ্ণা ভাই আছেন? স্যার জি জি বলেন, আসেন। স্যার ভালো আছেন? জি আছি, ভালো আছি। স্যার আমার এই ব্যানারটা একটু দেখবেন, সুন্দর হচ্ছে না আর কি। ব্যানারটা সুন্দর হবে না কেন? ব্যানারটা তো সুন্দর করতে হবে, মাস্ট অ্যাপ্রুভ করেন আমাকে। এইগুলোকে একটা কালার করে দেন সবগুলো, তাইলে সুন্দর হবে, বুঝতে পারছেন? এই সবগুলোকে এটার এই অবস্থা, এগুলা সবগুলো একই সাইজ করবেন। মনে করেন এটা 18 দিচ্ছেন না, আপনি মাস ছেড়ে দেন, এটা 18 দিচ্ছেন, এটা 18 দিবেন, সবগুলো একই সাইজ রাখবেন, এবং সবগুলো কি করবেন, একই ফ্রন্ট রাখবেন। এই ফ্রন্ট গুলো সবগুলো একই ফ্রন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ওকে, এভাবে কপি করলে আপনি এখান থেকে সবগুলো একই ফ্রন্টের করে দেন, ঠিক আছে? সবগুলো একই সাইজ করে দেন, তাইলে হয়ে যাবে। এখন এই সবগুলো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আমি সবগুলো কালো করে দিব। ওই শিট, আচ্ছা এটা কালো থাক। My lipstick is class করছিলাম। ঠিক আছে, এটা নিয়ে আপনি আরো একটু কষ্ট করেন, আরো একটু কাজ করতে হবে, কারণ এই যে আপনি এগুলো গ্রিড গুলো দিছেন, এক একটা গ্রিডের নিচে চিকন লম্বা, সবগুলো একই সাইজ করেন, ঠিক আছে?
সবগুলো একই সাইজ স্যার করেন। ছবিটা স্যার আমার ছবিটার উপর একটা ইয়ে দিয়ে দেন না, কি দিব? বাউন্ডারিং আর কি, মানে বাউন্ডারিংটা দেন, যেটা ভুলে গেছি। এটা লাগবে না, এটা দিতে হবে না, এটা যেভাবে সেভাবে থাক। আপনি এইগুলো নিয়ে কাজ করেন। এই যে নিচে গ্রিড গুলো আছে, ব্ল্যাক গ্রিড গুলো দিছি, ব্ল্যাক গ্রিড গুলো একটা মোটা একটা চিকন, এই সবগুলো একই সাইজ করেন। আচ্ছা সবগুলো প্রয়োজন এটা সরাবেন, এই সরাইয়া এটার সাইজটা ঠিক করেন। এখন এই সাইজটা সবগুলোকে মেনটেন করেন, ঠিক আছে? এত বড় করলে স্যার সবগুলো আঁটবে না এখানে? আটবে। আপনি একটু যদি কাজ করে করেন, না আটলে এটা ছোট করে দেন, সমস্যা নেই তো, একটু হালকা চিকন করে দিবেন। একটা নিবেন, বাকি সবগুলো কপি করে দেন। আপনি একটু কষ্ট করেন, কষ্ট করতে হবে ভাই, এটা নিয়ে যথেষ্ট সময় দিতে হবে। এটা নিয়ে কিভাবে করা যায়, কিভাবে এদিকে টানা যায়, কিভাবে ডানে আনা যায়, কিভাবে বামে আনা যায়, এগুলো নিয়ে কাজ করতে হবে। এটা কিভাবে এদিকে আনতে হবে, কিভাবে বামে নিতে হবে, এগুলো আপনি আগে এটা প্র্যাকটিস করেন। এটা এখানে দেখেন, এখানে আমি টানতেছি, নিচের গুলো সমান দেখা যাচ্ছে, তার মানে এই নিচের গুলোর সাথে এটা সমান আছে, তাহলে মাঝখানের গুলো নাই, মাঝখানে ওভাবে আনেন, ঠিক আছে? এটা নিয়ে একটু সময় দেন, আশা করি হয়ে যাবে। যেমন প্রয়োজনে আপনার এটা হয়ে গেছে, আমি মনে করেন আমি মনে করলাম হয়ে গেল, এটা আমি এখানে যে টানতেছেন, এই যে মাঝখানের দাগ, মানে মাঝখান বরাবর আছে, ছেড়ে দেন, একটা দাগ চলে আসে গ্রিন পিঙ্ক কালারের, আসে না? হ্যাঁ, আপনি এটা একটু উপরে তুলেন। এখন এটা আমি ডিলিট করে দিলাম। কোনটা? এটা আমার সমান না, সমান করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে আমি কপি করে নিলাম, এটা না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একবার কপি করে নিলে বাকিগুলো আপনি পেস্ট করতে পারবেন। কপি করে নিলাম, এটা আপনি এখানে পেস্ট করেন। আরে বাবা, চলে আসছে। এটা এখানে ধরে এখন সমানভাবে বসান। কারণ আমি এখান থেকেই করছি, তো আমারটা আরো ডিস্টার্ব হবে, কারণ আপনি করলে আপনারটা তাড়াতাড়ি হবে, কারণ আমি আপনার অনলাইন দিয়ে করতেছি। এটা পারফেক্টলি বসছে না, এখনো বসে না। প্রয়োজনে এটা ছোট করে দিবেন এবং সাইজ দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। এটা এনে এখানে বসাই দেন। এটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে ব্যাকে বসাই দেন। ঠিক আছে? আর অন্য ভাষা আর কিছু করতে হবে? আর কিছু করার দরকার নেই, আপনি এইগুলো সেটিং করে দেন, সেটিং করে দিয়ে দেন। সেটিং করে হয়ে গেলে আপনি আর কাউকে দেখায় বাকি কাজগুলো দেখে আপনি এটা পাবলিশ করে ফেলেন। স্যার সবগুলো কমপ্লিট হয়েছে, শুধু ব্যানারটা আটকে আছে। তাহলে ব্যানারটা আটকে থাকলে ব্যানারটা করে যেভাবে করতে বলছি সেভাবে করে দিয়ে পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।